বিয়ানীবাজার মানব সেবা সংস্থার পক্ষ থেকে দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কর্মশালার অধীন প্রথম ধাপে ফ্রি ড্রাইভিং শিক্ষা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে পৌর শহরের দক্ষিণ বাজারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সামাদ তাফাদার বাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মানব সেবা সংস্থার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান কবি ওয়ালি মাহমুদ, উপদেষ্টা আব্দুল কাদির, গভর্নিং বোর্ডের সদস্য শিক্ষক রুহুল আমিন, সংগঠনের সহসভাপতি গোলাম রেজা তোফা, সিনিয়র সদস্য হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেব সৌরভ ও হিজবুল্লাহ তারেক, সিনিয়র সদস্য মাওলানা আবুল কালাম ও হাফিজ আবদুল্লাহ, শরীফুল ইসলাম রুবেল, গোলাম রব্বানী মাসুম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, কোষাধ্যক্ষ শাহরিয়ার রহমান, প্রজেক্টের আহ্বায়ক ও সহ কোষাধ্যক্ষ সালমান আহমদ সহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। সংগঠনটির সূচনা থেকে মানবিক কার্যক্রমের মাধ্যমে উপজেলার আর্থিকভাবে অনগ্রসর পরিবারের জন্য কাজ করছে জানিয়ে সংগঠনের দায়িত্বশীলরা বলেন, উপজেলাবাসী সহ দেশ ও প্রবাসীদের সহযোগিতা এ সংগঠনের সকল মানবিক কার্যক্রম আগামীতে আরও বেগবান হবে। প্রকল্পের যে কার্যক্রম শুরু হয়েছিল তার একটি প্রক্রিয়া, একটি অংশ আমাদের এই গাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি। তার মাধ্যমে 10 জন নির্বাচিত হয়েছেন। পর্যায়ক্রমে আমরা বিয়ানীবাজার ব্যাপী এটা ছড়িয়ে দেব। আসুন আপনি আমরা সবাই এভাবে মানুষকে স্বাবলম্বী করার কাজে আমরা এগিয়ে আসি, সহযোগিতার হাত বাড়াই। মানব সেবা সংস্থার একটি বহুমাত্রিক প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণ। এই কারিগরি প্রশিক্ষণের একটি অংশ হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণ। মানব সেবার মাধ্যমে এই প্রশিক্ষণ যেন সফলতা পায়, যারা প্রশিক্ষণ নেবেন তারা যেন নিজ পরিবারকে সময় দিয়ে অর্থ উপার্জন করে এই দেশকে সমৃদ্ধ করে। মানব সেবার প্রত্যেক সদস্যকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে ওনাদের এই পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের সমাজের অবহেলিত মানুষগুলা সেবা পাচ্ছে। ড্রাইভিং কর্মশালা যেটা আমরা শুরু করেছি, আমি আজকে আমাদের ছোট ভাই মানব সেবার নিবেদিত প্রাণ যে সালমান আহমদ এবং তার সহযোগী এবং তার সহযোদ্ধা যারা তার সাথে আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি বাকি যে আমাদের বিয়ানীবাজার উপজেলার যত বিত্তবান আছেন তাদের আমাদের এই বেকার যুবকদের পাশে দাঁড়ানোর জন্য, মানব সেবার পাশে দাঁড়ানোর জন্য আকুল আবেদন জানাচ্ছি। যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদেরকে আমার আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাইতেছি। এবং বিয়ানীবাজারের যারা বিত্তবান ব্যক্তি আছেন এরকম আমাদের পাশে সব সময় থাকলে আমরা আরো বড় বড় প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। যারা কর্মসংস্থানের অভাবে পরিবার চালানো কষ্টদায়ক হচ্ছে, যে যুব সমাজ, আমরা এই যুব সমাজের পাশে দাঁড়াতে এরকম একটি ইউনিক চিন্তাধারা নিয়েছি। 11-12 হাজার টাকা খরচ হয়ে যায় একজন লোক, একজন যুবক এরকম গাড়ি ড্রাইভিং শিখতে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি ফ্রি তাদেরকে শিখিয়ে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে। এবং আমরা সেটাও মাথায় চিন্তায় রেখেছি, যদি তারা ড্রাইভিং শেষ করে তাহলে প্রথম ধাপে আমরা 10 জনকে নিয়েছি এবং 20 জন আমাদের লিখিত আছে, পরের ধাপে আরো 20 জন নেওয়ার চিন্তাধারা আছে। তো এটা যে বাস্তবায়ন আমরা করার পরে আমরা চিন্তা করেছি 12-13 হাজার টাকা খরচ হয়ে যায় একটা লাইসেন্স করতে। লাইসেন্স ছাড়া তারা গাড়ি চালাতে পারে না। সেক্ষেত্রে আমরা চিন্তায় আছে, মাথায় আমরা চিন্তা রেখেছি যে যদি এটা শেষ হয়ে যায় আমরা যাদেরকে শেষ করব তাদেরকে যাতে আমরা ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত করে দিতে পারি। মানব সেবা সংস্থার আওতাধীন স্বাবলম্বী প্রজেক্টর ফ্রি ড্রাইভিং শিক্ষা আজকে উদ্বোধনের মাধ্যমে আমরা শুরু করি। আর বিয়ানীবাজার উপজেলা ভিত্তিক আপনারা যারা বিত্তমান আছেন আপনারা আন্তরিক সহযোগিতা এবং আন্তরিক পরামর্শ আমরা কামনা করি। আর আপনারা যদি আমরা আন্তরিকভাবে সহযোগিতা করেন তাইলে উপজেলা ব্যাপী এটা আমরা ছড়াইয়া দিতাম পারব। বিয়ানীবাজার মানব সেবা সংস্থা জরুরি প্রয়োজনে রক্তদান, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সহ দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে কাজ করছে। সৈয়দা আখি হক, এবিটিভি।